এই শালি, হ্যাঁ আমি কি তোর বাপের টাকায় মদ খাই নাকি? এ বাড়িতে থাকতে হলে থাকবি ভালোভাবে, না হলে বেরিয়ে যাবি বাড়ি ছেড়ে আমার। শোনো জামাই, ওইসব নাকামা বাদ দাও। যেদিন তুমি ভালো হবা, যেদিন তুমি মদ খাওয়া ছাড়বা, সেদিন আমার মেয়েকে নিতে আসবা। এখন আমার বাড়ি থেকে হাঁটো, যাও, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। ঠিক আছে শাশুড়ি মা, যে মদ নিয়ে এত অশান্তি সেই মদ আমি আজ থেকে ছেড়ে দিলাম। হ্যাঁ রে মা, জামাই এখন মদ টদ খায় না তো? না না মা, তোমার জামাই এখন খুব ভালো হয়ে গেছে, ও আর মদ টদ খায় না। বউ আমি কাজে গেলাম, মাঠে অনেক কাজ আছে। শাশুড়ি মা, আপনার মেয়ে এসছে এখানে। কই জামাই, আমাদের বাড়িতে মেয়ে আসেনি তো? হ্যাঁ মা, তুই কোথায় রে? মা, আমি একটা অন্য ছেলেকে ভালোবাসি তো, তার সাথেই পালিয়ে চলে এসেছি। শাশুড়ি মা, যখন আমি মাতাল ছিলাম বউ আমার সব কথা শুনতো, যখন মদ খাওয়া ছেড়ে দিলাম সংসারী হলাম, আর বউটা আমার অন্যজনের সাথে চলে গেল। আসলে বুঝলেন তো শাশুড়ি মা, কিছু কিছু পরিবর্তন জোর করে করতে নেই, সেটা সময়ের সঙ্গে সবকিছুই পরিবর্তন হয়ে যায়।